আল্লাহ তাআলা যে নারীকে ভালোবাসেন তাকে 4টি কষ্ট দেন। প্রিয় মায়েরা আমার, প্রিয় বোনেরা আমার, আপনাদের মধ্যে আপনারা যদি এই 4টি বিষয় দেখতে পান, এই 4টি কষ্ট যদি আপনারা দেখতে পান, তাহলে ভেবে নেবেন আল্লাহ তাআলা আপনাদেরকে খুব পছন্দ করেন, আল্লাহ তাআলা আপনাকে খুব ভালোবাসেন, আল্লাহ তাআলা আপনাকে খুব মহব্বত করেন। তার মধ্যে ফার্স্ট নাম্বার 1 যেটা, সেটা হচ্ছে যদি দেখেন যে আপনার অসুস্থতা লেগেই আছে, অর্থাৎ আপনার যে শারীরিক যে প্রবলেমগুলো দেখা যায়, মানে আপনি বারবার অসুস্থ হয়ে যাচ্ছেন, আপনার লাইফে মানে অসুস্থতা বারবার চলে আসতেছে, যদি এরকম দেখা যায় আপনার জ্বর হচ্ছে, তারপর মানে শারীরিক যে প্রবলেমগুলো আছে এগুলো দেখা যায় একটু বেশি বেশি হচ্ছে, তো এরকম যদি আপনার দেখা যায় তাহলে ভেবে নেবেন যে আল্লাহ তাআলা আপনাকে খুব পছন্দ করেন। এরপর নাম্বার 2 যে বিষয়টা, সেটা হচ্ছে দেখা যায় আপনি অভাবের মধ্যে পড়ে গেছেন, দেখা যায় আপনি একটা ক্ষতির মধ্যে পড়ে গেছেন, যদি এরকমটা হয় তাহলে ভেবে নেবেন যে আল্লাহ তাআলা আপনাকে খুব পছন্দ করেন। মানে অভাব লেগেই আছে, সংসারের মধ্যে খুব অভাব, দেখা যায় ভালোভাবে চলতে পারতেছে না, ভালোভাবে একটা কিছু করতে পারতেছে না, না খেয়ে না পরে দেখা যায় দিনে একবেলা খেয়ে দেখা যায় ছেঁড়া ফাটা জামা পরে দিন পার করতেছে, খুব অভাবের মধ্য দিয়ে দিন পার করতেছে, যদি এরকমটা হয় তাহলে ভেবে নেবেন যে আপনাকে আল্লাহ তাআলা খুব ভালোবাসেন, খুব মহব্বত করেন। হুট করে একটা ক্ষতির মধ্যে পড়ে গেছেন, যেটা হওয়ার কথা ছিল না, কিন্তু এমন একটা কাজ হয়ে গেছে যে আপনার অনেক ক্ষতি হয়ে গেছে, যদি এরকমটা দেখেন তাহলে ভেবে নেবেন যে আল্লাহ তাআলা আপনাকে খুব ভালোবাসেন, মহব্বত করেন। এটা হচ্ছে নাম্বার 2। এরপর নাম্বার 3 যে বিষয়টা, সেটা হচ্ছে প্রিয়জনের সাথে বিচ্ছেদ হয়ে যাওয়া, অর্থাৎ হচ্ছে আপনার যে হাজব্যান্ড আছে, দেখা যায় হয়তো বা তার সাথে হুট করেই আপনার একটা সমস্যা হয়ে গেছে বা আপনার ডিভোর্স হয়ে গেছে, এক পর্যায়ে দেখা যায় আপনার ডিভোর্স হয়ে গেছে, এরকমটা যদি হয়ে যায় তাহলে ভেবে নেবেন যে আল্লাহ তাআলা আপনাকে পছন্দ করেন। এটা হয়তো আপনার প্রতি একটা পরীক্ষা, এটা হয়তো আপনার উপর আপনার ধৈর্যের পরীক্ষা হচ্ছে, যে আপনি আপনার ধৈর্য কতটুকু আছে, এরকম হয়তো পরীক্ষা হচ্ছে। ভেবে নেবেন যে আল্লাহ তাআলা আপনাকে খুব পছন্দ করেন, কারণ আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথেই আছেন। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, যদি দেখেন যে আপনার প্রিয়জনের সাথে আপনার ডিভোর্স হয়ে গেছে, বা অথবা দেখা যায় আপনার ফ্যামিলির কারোর সাথে আপনার একটু সম্পর্ক একটু প্রবলেম হয়ে গেছে, দেখা যায় একটু ঝগড়া হয়ে গেছে, এরকমটা যদি হয় তাহলে ভেবে নেবেন যে আল্লাহ তাআলা আপনাকে খুব পছন্দ করেন। এই জন্য আপনি অবশ্যই তখন হতাশ হবেন না, আপনি একটু ধৈর্য ধরবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার জন্য ভালো কিছু দিবেন, আল্লাহ তাআলা আপনার জন্য উত্তম কিছু রেখে দিয়েছেন। এই জন্য অবশ্যই আপনি তখন ধৈর্য ধরবেন। এরপর নাম্বার 4 যে বিষয়টা, সেটা হচ্ছে আল্লাহ তাআলা যে নারীকে ভালোবাসেন, যে বোনকে ভালোবাসেন, তার লাইফে একটু দুশ্চিন্তা বেশি দেন। অর্থাৎ হচ্ছে দেখা যায় আপনার স্বামীটা আপনার কথা শোনে না, দেখা যায় স্বামীটা একটু উল্টাপাল্টা করে, হয়তো বা আপনি এটা নিয়ে একটু দুশ্চিন্তায় পড়ে যান, অথবা দেখা যায় আপনার যে সন্তানগুলো আছে সেগুলো একটু কথা শোনে না, সেগুলো দেখা যায় আপনার কথা শুনতে চায় না, আপনি এটা নিয়ে একটু ডিপ্রেশনের মধ্যে পড়ে যান, দুশ্চিন্তার মধ্যে পড়ে যান, যদি এরকমটা দেখেন তাহলে ভেবে নেবেন যে আল্লাহ তাআলা আপনাকে পছন্দ করেন। এই 4টি লক্ষণ যদি কোনো মেয়ের মধ্যে থাকে, কোনো বোনের মধ্যে থাকে, বা কোনো মায়ের মধ্যে থাকে, তাহলে ভাববেন আল্লাহ তাআলা ওই নারীকে খুব ভালোবাসেন, খুব মহব্বত করেন।